একটি সুন্দর ও ব্যস্ত দিনের গল্প। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কেনাকাটা আর দুপুরের স্পেশাল বিরিয়ানি রান্না থাকছে আজকের ব্লগে। তো দিনটা শুরু করলাম বেডশিট পরিবর্তন করার মাধ্যমে। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর মানে সুন্দর ভালো থাকার একটি কারণ। এরপর খালি পেটে এক গ্লাস গরম পানি খেলাম। প্রতিদিন সকালে গরম পানি খাওয়া শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, অনেকের কাছে এটি একটি ভালো অভ্যাস। সকালের কাজ ও নাস্তা সেরে চলে গেলাম বাইরে কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য। বাইরে থেকে ফিরে এসে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। এগুলো শুক্রবারের ভিডিও ছিল। আমি আগে থেকেই ভিডিও রেডি করে রাখি, কারণ দেখা যায় হঠাৎ ব্যস্ত হয়ে পড়লাম, ভিডিও করতে পারি না, সময় করে ভয়েসও দিতে পারি না। তাই আমি আগে থেকেই ভিডিও রেডি করে ভয়েস দিয়ে রেডি করে রেখে দিই। তো প্রথমে গরুর মাংসের সব উপকরণ দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারেই বরাবর রান্না করি। আজকের বিরিয়ানিটা প্রেসার কুকারেই রান্না করব। মাংসগুলো আগে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দুটো শীষ দিয়ে নিব। এরপর ভাবলাম বিরিয়ানিতে কয়েকটা আলু দেই। আমার ছেলে আলু খেতে অনেক পছন্দ করে। তো আলু কয়েকটা কেটে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে একটু ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। রান্নার পাশাপাশি আমি রান্নাঘরটাও পরিষ্কার রাখতে পছন্দ করি। তাই এইদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে হাঁড়ি পাতিল সব পরিষ্কার করে নেই, আবার চুলাও একটু মুছে 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 নেই, যাতে পরবর্তীতে কাজ একটু কমে আসে। তো আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নিব। এরপর প্রেসার কুকারে অল্প পরিমাণে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। আর আজকের বিরিয়ানিতে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করব। আগে থেকেই ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। এইদিকে পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে আসলে চালগুলো দিয়ে দিব। চাল ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্না খুব দ্রুত হয়। আর জুম্মার দিন মানেই কিন্তু স্পেশাল কিছু। আর এদিকে সকাল সকাল বাইরে যাওয়ার কারণে রান্না করতে আজকে খুব লেট হয়ে গিয়েছিল। বিকেল বেলায় বাইরে বেরোই না, কারণ প্রচুর জ্যাম হয়। এই জন্যই ভাবলাম সকালে কাজ সেরে এসে রান্নাটা শেষ করে নিব। তাও নামাজের আগে রান্নাটা শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যেই বলে রাখি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, প্রেসার কুকারে দুটো সিজ দিয়ে নিয়েছি। এদিকে বিরিয়ানি হয়ে গেছে, দেখেন কেমন ঝরঝরে হয়েছে। প্রেসার কুকারেও রান্না করা কিন্তু অনেক সহজ, তবে অবশ্যই প্রেসার কুকারে রান্নার পর ঢাকনাটা পরিষ্কার করে রাখবেন, কারণ এতে ময়লা জমাট বেঁধে দুর্ঘটনা হতে পারে। আজকের বিরিয়ানিটা আসলেই দারুণ হয়েছে, চারিদিকে সুগন্ধে মোমো করছে। আর ভালোবাসা দিয়ে রান্না করলে বিরিয়ানির স্বাদ যেন অন্যরকম হয়ে যায়। যে কোনো রান্নায় ভালোবেসে রান্না করলে দারুণ হয়। রান্নাঘর জুড়ে বিরিয়ানির দারুণ সুবাস ছড়িয়ে পড়ছে। এরপর চলুন কি কি কেনাকাটা করলাম আপনাদেরকে দেখাই। বেডশিট নিয়েছি, বাটিক বেডশিট, রেগুলার ইউজ করার জন্য। কম দামের মধ্যেই 400 টাকা নিয়েছে। দুটো বালিশ কাভার ছিল, বড় মানেরই বালিশ কাভার ছিল। আর আমি তো নারায়ণগঞ্জে থাকি, এখানে কিন্তু পাইকারি বাজারে অনেক ভালো ভালো জিনিস কাপড় চোপড় পাওয়া যায় কম দামে। অনেকেই নারায়ণগঞ্জ পাইকারি বাজার থেকে কাপড় জিনিসপাতি এগুলো নিয়ে গিয়ে বিজনেস করে। বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুটো নিয়েছিলাম, একটা আনার পরেই ভিজিয়ে রেখেছি যে কালার উঠবে কিনা, সেই জন্য দেখার জন্য। ভালো হলে অবশ্যই আরো নিব। এরপর চলে গেলাম পরবর্তী জিনিসে। এগুলো কিছু দরকার ছিল তাই কিনেছি। এখানে ছিল অয়েল জার। এই অয়েল জারটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ আমি যখনই ভাজা পোড়া করি তেল ছাড়তে আমার অনেক সমস্যা হয়। তাই এটা নিয়েছি তেল রাখার জন্য।
তেল ছাড়তেও পাবেন, আবার এমনিও তেল রাখতে পারবেন। এই যে রোস্ট বা ডিম কিংবা মুরগির মাংস হোক, এগুলো উঠানোর জন্য এইটা নিয়েছি। একটা কেক বানানোর জন্য নিয়েছি, আর কফি বিটার নিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল একটা কফি বিটার নিব, কিন্তু অনলাইনে প্রচুর দাম চাই, এই জন্য সরাসরি গিয়ে নিয়ে আসলাম। 450 টাকা নিয়েছে এর প্রাইস। চার্জার সিস্টেম এটা, আর ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এই জন্য চার্জারটাই আমার ভালো মনে হয়েছে। এরপর আমার ছেলের জন্য কেক বিটার নিয়েছিলাম, কারণ আমার ছেলে প্রায়ই কেক খেতে চায়, আর বাইরের কেক খেলেই তার সমস্যা হয়, এই জন্য বাসায় বানিয়ে দিব। এই জন্য এটা নেওয়া আসলে। এটার প্রাইস 1100 টাকা নিয়েছে। আর নিয়েছিলাম এই মগটা, যেটা আপনি ভিডিও শুরুতেই দেখেছেন। এটা আমার অনেক পছন্দ হয়েছে। 300 টাকা নিয়েছে মনে হয়, এটা ঠিক মনে নাই। যাই হোক, কেমন লেগেছে আপনারা জানাবেন। নারীরা সবসময় নিজের সব ইচ্ছা বা চাওয়া পূরণ করতে পারে না। সংসার, সন্তান আর পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে তারা প্রায়ই নিজের কথা ভুলে যায়। কিন্তু তাই বলে নিজের সব স্বপ্নকে হারিয়ে ফেলাও ঠিক নয়। মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করা, নিজের পছন্দর জিনিস কেনাকাটা করা, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা খুবই দরকার। কারণ একজন নারী যখন নিজের ভালো থাকে, তখন সে তার পরিবারকেও আরো ভালোভাবে ভালোবাসা ও যত্ন দিতে পারে। তো আসার পথে বেকারির ওখান থেকে কিছু কুকিজ কিনে নিলাম। আমার ছেলে খেতে পছন্দ করে, আমিও মাঝে মধ্যে চা দিয়ে খাই, কিন্তু অতিরিক্ত অত পছন্দ না, দুই একটা হঠাৎ মঠাৎ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।